আমি এখানে করছি দেখ ফার্স্টে লিব্রিঅফিস ক্যালসি, LIBRE লিব্রিঅফিস ক্যালসি, ঠিক আছে। এই লিব্রিঅফিস ক্যালসি সবচেয়ে ঝামেলার কোশ্চেন কিন্তু এই লিব্রিঅফিস ক্যালসি থেকেই আসবে, ঠিক আছে। লিব্রিঅফিস ক্যালসি এলো, ওপেন হচ্ছে। ওয়েবক্যাম রেকর্ডিং করবো না। ঠিক আছে, এই হেল্প ইয়ে করলাম। প্রথম যেটা করছি এটা বলে ডেটা কনসলিডেশন। কনসলিডেশন মনে আছে তোদের? হ্যাঁ মনে আছে। ডেটা কনসলিডেশন কি করছে, ধর মাল্টিপল শিট নিয়েছি, তার ডেটাটাকে একটা শিট যেটা বলি মাস্টার শিট সেখানে আমি রাখছি, এটাকে বলে ডেটা কনসলিডেট করা। কনসলিডেট মানে একসাথে রাখা, ঠিক আছে। ধর আমি বললাম কি, ধর আমি আমার কাছে একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানি 2023 সালে এত বিক্রি হয়েছিল, 2024 সালে এত বিক্রি হয়েছে, 2 বছরে কত বিক্রি হয়েছে টোটাল, সেই টোটাল সেলস রিপোর্টটাকে আমি বার করছি। তাহলে কি ধর বললাম কি, এখানে লিখছি দেখ সেলস রিপোর্ট অফ 2024, ঠিক আছে। এবার দেখ বললাম কি আইটেম, আর এখানে সেল অ্যামাউন্ট, ঠিক আছে। আইটেম আর করলাম, সেল অ্যামাউন্ট করলাম। ধর আইটেমটা দিলাম, প্রথমে দিলাম ধর কার্স, ধর দিলাম সেল হয়েছে আমার ধর এত টাকার, ঠিক আছে। ধর বললাম বাইকস, এটা ধর সেল হয়েছে আমার ধর এরকম। ট্রাকস ধর আমার সেল হয়েছে এত টাকা। ধর বাসেস সেলস হয়েছে আমার ধর সাপোজ ঠিক আছে। এবার দেখ এইখানটা নিলাম, এরম ভাবে নিয়ে এইখানটাকে কি করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি কি করছি কি এইখানে দেখ মার্জ সেল করে দিচ্ছি। এই চাকরি দিয়ে দিচ্ছি একটু, এইদিকে চলে আয়, এদিকে চলে আয়, এইদিকে চলে একবারে দরজাটা বন্ধ করে নে জানলা। আচ্ছা দেখ এটা বলো তো। এবার দেখ এইখানে কি করছি, দেখ এই পার্টিকুলার ডেটাটাকে আমি কপি করলাম, এখানে দেখ এইটাকে নিয়ে এটা হচ্ছে কি নতুন একটা শিট নিলাম, যেগুলো শিট 2, এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে করে দিলাম। এটা কত সালে, 2025 সালে, ঠিক আছে। তাহলে এই অ্যামাউন্টগুলোকে একটু চেঞ্জ করে দিই, তাহলেই হয়ে যাবে। ধর বললাম র্যান্ডম অ্যামাউন্ট দিচ্ছি, হ্যাঁ এখানে দিচ্ছি ধর এখানে দিলাম। তা দুটো বছরের সেল নিয়েছি। এবার থার্ড শিটটাকে অ্যাড করছি, এটার নাম দিচ্ছি, এখানে পেস্ট করছি, এখানে দিচ্ছি কি এর নামটা একটু চেঞ্জ করে দেবো, করে দিলাম আমি এটা কনসলিডেট রিপোর্ট। ওখানে বসে ওদের সঙ্গে কনসলিডেট রিপোর্ট 24/25, ঠিক আছে। তাহলে এই সেল অ্যামাউন্টগুলো এখানে থাকবে না, ফাঁকা হয়ে যাবে। তো এগুলো সিলেক্ট করে আমি কি করছি, ডিলিট মেরে দিচ্ছি, ঠিক আছে, বা ব্যাক স্পেস মেরে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। এবার কি করছি দেখ ফার্স্ট শিটে গেলাম, ঠিক আছে, গিয়ে এই রেঞ্জটাকে নিলাম, ঠিক আছে। এবার চলে যাচ্ছি দেখ আমি এখানে ডিফাইন রেঞ্জ খুলবো, কোথায় থেকে ডেটা থেকে দেখ ডেটার আন্ডারে কি রয়েছে ডিফাইন রেঞ্জ অপশন, ঠিক আছে। ক্লিক করলাম, এইটার নাম দিলাম কি, এটার নাম দিলাম সাপোজ রেঞ্জ 1 দিয়ে ওকে বাটন প্রেস করলাম। নেক্সট শিটে গেলাম, এই পার্টিকুলারটার নাম নিলাম, দিয়ে ডেটা থেকে আমি কি করলাম কি ডিফাইন রেঞ্জ
দিয়ে এখানে নাম দিলাম কি রেঞ্জ 2, রেঞ্জ 2, ঠিক আছে। দিয়ে এটাকে আমি ওকে করলাম। তাহলে আমার দুটো পার্টিকুলার শিটের ডেটাকে আমি আলাদা রেঞ্জ নাম দিয়ে দিয়েছি। এবার এইখানে গেলাম, গিয়ে এখান থেকে তো আমার ডেটাটা ভরা শুরু হবে, ওই জন্য এইখানে আমি কার্সারটাকে রাখলাম, মানে এটা হলো আমার অ্যাক্টিভ সেল, ঠিক আছে, দিস ইজ অ্যাক্টিভ সেল। এবার কি ডেটা থেকে আমি যাব কি কনসলিডেট, দেখ এখানে অপশন রয়েছে কনসলিডেট, দেখতে পাচ্ছিস কনসলিডেট অপশন রয়েছে, ক্লিক করলাম। এবার কি বলছে, এবার দেখ এখানে এটা হচ্ছে কনসলিডেট ডায়লগ বক্স, এই পার্টিকুলার পার্টটাকে বলা হয় কনসলিডেট ডায়লগ বক্স। এখান থেকে প্রথমে চুজ করতে হবে তুমি কি ফাংশন, আমি তো দুটো সবকটা যোগ করছি না, তাহলে আমি এখানে সাম ফাংশন নিচ্ছি। এখানে দেখো আরো অনেক ফাংশন রয়েছে, যেমন কি কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, তোমার এখানে দরকার সাম বলে ফাং নিলে। এইবার এখানে আমাকে ডেটা রেঞ্জগুলোকে নিতে হবে, তাহলে এখানে প্রথমে নেব কি সোর্স ডেটা রেঞ্জ অপশনের আন্ডারে আমি প্রথমে নিচ্ছি কি রেঞ্জ 1 সিলেক্ট করলাম, করে এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছি, এই রেঞ্জটাকে অ্যাড করছি, অ্যাড। আবার কি করছি, নেক্সট যাচ্ছি কি রেঞ্জ 2 নিচ্ছি, দিয়ে এখানে অ্যাড করলাম, করার পর যেই ওকে বাটন প্রেস করছি দেখ টোটাল প্রত্যেকটা চলে আসছে। রেঞ্জ দুটো রেঞ্জ নিয়েছি, ওই তিনটে রেঞ্জ নিতে হতো, যতগুলো বছর তার প্রত্যেকটা বছরের জন্য একটা করে রেঞ্জ অ্যাড হয়ে গেল। হ্যাঁ সব হ্যাঁ। আচ্ছা এবার নেক্সট যেটা আছে সেটা বলে সাবটোটাল। সাবটোটাল কি জিনিস? সাবটোটাল হচ্ছে কি আমি অনুযায়ী টোটাল পাচ্ছি, আবার কি করছি গ্র্যান্ড টোটালও পাচ্ছি। ধর সাবটোটাল কেসটা তোর কিরম লাগবে, দেখ ধর একটা কোম্পানি রয়েছে এবিসি, হ্যাঁ, এই এবিসি কোম্পানি যার 4টে জোন আছে, জোন ইস্ট, জোন ওয়েস্ট, জোন নর্থ, জোন সাউথ। জোন ইস্টে 2024 সালে বিক্রি হয়েছে এত, 25 সালে এত বিক্রি হয়েছে, তুই ইয়ার ওয়াইজ পাবি করতে পারিস টোটাল কত হচ্ছে বা প্রত্যেকটা জোনে কত বিক্রি হচ্ছে, এইগুলোকে বলে সাব টোটাল। টোটালও হবে, আবার গ্রুপের যে পার্টগুলো তাতেও আমার টোটালিং হবে, এই জন্য এটাকে বলে সাব টোটাল। বুঝলো এটা? তাহলে আমরা নতুন শিটটার নাম দিয়ে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হয় কি এখানে নাম দিয়ে দিলাম, এটা তো ম্যান্ডেটরি নাম দিচ্ছি সুবিধার জন্য, সাব টোটাল। দেওয়ার পর ওকে করলাম, এখানে বললাম কি এখানে লিখছি দা এবিসি কর্প সেলস ডেটা, ঠিক আছে। এইখানে দিচ্ছি ধর সাপোজ এখানে ধর বলছি কার 1, কার এখানে না, এখানে বলছি কি আইটেম জোন, এখানে করে দিচ্ছি কি সেলস, তো আইটেম এখানে করছি কি কার 1, ঠিক আছে। এটা ইচ জোনে বিক্রি হয়েছে ধর সাপোজ এত, এটাকে নিয়ে আমি কপি করে দিলাম, দেখ 4টে জোনে, কার 2 হয়ে যায় এখানে, এটাকে কন্ট্রোল সি মারলাম, কপি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা হচ্ছে ইস্ট, এটা করছি ওয়েস্ট, নর্থ, সাউথ। কার 2, এই পুরো জোনটাকে কপি কর, তাহলে আবার লিখতে হবে না। এবার আগে সবচেয়ে ভালো কার 2টাকে কপি করে নেয়, কার 2, কার 2, কার 2, 4টে করে হবে তো, এইটাকে জোনগুলো কপি করলাম, এখানে রাখলাম, টেস্ট করলাম, হয়ে গেল। তাহলে কাজ যত সহজে কাজ করা যায়। এখান থেকেই আসবে, এখান থেকেই সব আসে, হয়ে গেল। এবার দেখ এইখান থেকে সিলেক্ট করলাম, এবার দেখ এখানে দেখ আমাদের ডেটা থেকে দেখ সাব টোটালস গুলো যে অপশন রয়েছে এখানে দেখ, ক্লিক করলাম। আচ্ছা আমি কিসের উপর দেখ গ্রুপ বাই আইটেমের উপর গ্রুপ করতে পারি, ঠিক আছে। তার আইটেমের উপর গ্রুপ করলাম,
আর ক্যালকুলেট সাব টোটাল ফর, আচ্ছা সাব টোটাল কার ক্যালকুলেট, সেলসের উপর করবো তো, তাহলে সেলসটাকে টিক করলাম, ঠিক আছে, সেলসটাকে টিক করলাম। এখানে এখানে ফাংশন নিচ্ছি সাম, দিয়ে যেই ওকে বাটন প্রেস করছি, দেখ দেখ কার ওয়ান, এই 4টে জোন মিলে কার ওয়ান বিক্রি হচ্ছে এত, কার টু এর এত, আচ্ছা টোটাল গ্রুপ টোটাল কত, এই দুটো যোগ করে এখানে আসছে, এটা গ্র্যান্ড টোটাল। ধর তুই এরকম বলি, দেখ টুলস থেকে আমি নিলাম কি সাব টোটাল, ভালো করে দেখ, টুলস থেকে ধর আমি কোথায় গেল সাব টোটাল, এই সরি ডেটা থেকে সাব টোটাল, টুলস বলছি সাব টোটাল। এখানে দেখ কি করেছি, দেখ এইখানে দেখ গ্রুপ বাই আইটেম না করে আমি করে দিলাম জোন করে দিলাম, ঠিক আছে, সেলস তো সামের সেল টোটালটা তো সেলসের উপরই হবে, দিয়ে ওকে করে দিলাম। দেখ দেখ ইস্ট জোন, ইস্টে সাম বিক্রি হয়েছে এত, নর্থে টোটাল, সাউথে টোটাল, ওয়েস্টে টোটাল, গ্র্যান্ড টোটাল, জোন ওয়াইজ করলাম, ঠিক আছে, বোঝা গেল, তাহলে আমাদের সাব টোটাল হয়ে গেল। আচ্ছা নেক্সট করছি, দেখ আমরা গোল সিক, এটা করছি গোল সিক। গোল সিক কি জিনিস, গোল সিক হচ্ছে ইজ এ কাইন্ড অফ ব্যাক ক্যালকুলেশন, কি বলে, ইজ এ কাইন্ড অফ ব্যাক ক্যালকুলেশন। কিরকম হয় ব্যাপারটা বোঝ, ধর তোকে বললাম আজকে আমাদের ক্লাসে 4জন ছেলে ধর তুই আমার 3জন 4জন আছে যেহেতু, ধর তুই পেয়েছিস 50, ও পেয়েছে, দিশা পেয়েছে 70, আমি পেয়েছি 30। আচ্ছা আর্যদীপ ধর সাপোজ কত পেলে, আমার টোটালটা হবে 300, তাহলে আমার টোটালটা জানা যেত, এই টোটালটা থেকে কত পেলে আর্যদীপের, আর্যদীপ অ্যাকচুয়ালি কত পেলে টোটালটা 300 হবে, তার মানে কি উই হ্যাভ দ্য রেজাল্ট। সেই রেজাল্টটাকে অ্যাচিভ করতে গেলে, মানে সেই গোলটাকে পেতে গেলে আমার কোন একটা পার্টিকুলার ভ্যালু কি হবে, সেই জিনিসটাকে যখন ক্যালকুলেট করছি তখন তাকে বলছি আমরা গোল সিক। বুঝে গেছে, ক্লিয়ার? এই দেখ তাহলে কি হচ্ছে, দেখ এখানে স্টুডেন্ট নেম, এখানে সেলটাকে সরিয়ে দিচ্ছি, দেখ স্টুডেন্ট নেম, এখানে করছি মার্কস। ধর বললাম কি অমিত এই 4টে স্টুডেন্টের নাম নিচ্ছি। ধর এ পেয়েছে ধর 78, এ পেয়েছে ধর 85, হ্যাঁ এখানে 13.75 কমা 1 আছে, তো রাউন্ড করলে কি 13.8 আসবে? 13.75, হ্যাঁ 13.75 কমা দিয়ে 1 75 13.8। এবার দেখ এদিকে দেখা, টোটাল করছে, দেখ টোটাল, টোটাল তো টোটাল করলে কি করবো, ইকুয়ালস টু সাম করবো, ফাংশনটা দেখ এইতে ফাংশন নিচ্ছি, দিয়ে এই 4টে সেলকে আমি ড্র্যাগ করছি, ঠিক আছে, এন্টার মারলাম। ধর এর কত হয়েছে 237 এসছে। আমি বললাম যে রাহুলের নাম্বারটা এখন জানা নেই, রাহুল কত পেলে টোটালটা 300 হবে, তাহলে আমরা কি করবো, দেখ এই পার্টিকুলার যেখানে আমার এটাকে বলা হয় ফর্মুলা সেল, যেখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, হ্যাঁ এই ফর্মুলা সেলেই কার্সারটাকে রাখবো। রাখার পর আমাদের এখান থেকে টুলস থেকে গোল সিক, টুলস থেকে গোল সিক, ঠিক আছে, টুলস থেকে গোল সিক ক্লিক করলাম। এখানে ফর্মুলা সেল, দেখ ফর্মুলা সেলে লিখেছিলাম, তাহলে ফর্মুলা সেলের অ্যাড্রেস, যদি ফর্মুলা সেলের অ্যাড্রেস এখানে না রাখি কোনো কারণে, তাহলে এইখানে এই পার্টিকুলার পার্টটা ক্লিক করব, এই সেলে ক্লিক মারলেই এখানে চলে আসবে, এই সেলে ট্যাপ করলে চলে আসবে, এটাকে আবার ক্লিক করবে, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা টার্গেট ভ্যালু কত বলছি 300, তাহলে এখানে 300 লিখলাম। আচ্ছা ভ্যারিয়েবল সেল মানে কোন সেলটার উপর চেঞ্জ করব, ঠিক আছে, ক্লিক করলাম। আচ্ছা সেলটা কোনটা হবে, এইটা তো, এইখানে নিলাম, বুঝলি, এই সেলের অ্যাড্রেসটা অটোমেটিক চলে এলো, না কিছু লিখতে হবে, জাস্ট সেলটাকে চিনিয়ে দিতে হবে আমাকে, আর কিছু নেই, দিয়ে ওকে করে দেবো। দেখ বলছে, দেখ গোল সিক সাকসিডেড, রেজাল্ট 63, মানে কি এই রাহুলের সেলে যেই ইয়েস বাটনটা প্রেস করব, রাহুলের সেলে কি চলে আসবে, রাহুলের সেলে চলে আসবে 63, আর টোটালটা সেক্ষেত্রে চলে আসবে, আমার কত 300 চলে আসবে। তো আমি এইখানে দেখ ইয়েস করে দিচ্ছি,
দেখ চলে এলো, ঠিক আছে। এবার নেক্সট যেটা করছি সেটাকে বলে সিনারিও, ঠিক আছে। এই তিনটে, এই করাটা বোঝা গেছে। নেক্সট একটা ট্যাব খুলি, সিনারিও, ওকে করলাম। আচ্ছা, সিনারিওর কেসটা কি, ঠিক আছে। সিনারিওর কেসটা জানা আছে কি? হোয়াট ইজ সিনারিও বলো। সিনারিও হচ্ছে এমন একটা সিচুয়েশন, ধর আজকে আমার কোম্পানি 2000 এত সালে খুব ভালো বিক্রি হয়েছে, কোন একটা সালে কম খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, তাহলে ওই দুটো সালকে আমি একটা রেফারেন্স পয়েন্ট ধরে আমি বুঝতে পারি তো বাকি সালগুলোতে কেমন বিক্রি চলছে। ভালো, যদি খুব ভালো হয় তাহলে ওইটা ভালো দেখে আমি রেফারেন্স পয়েন্টটা বার করবো। হ্যাঁ, কাইন্ড অফ প্রেডিক্ট করা। খারাপটা দেখে আমি বুঝতে পারি যে খারাপ কতটা হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো, এইটাকে বলে আমার সিনারিও বলে, ঠিক আছে। দেখাচ্ছি, দেখ দেখ কি করে লেখাতে নয়, সিনারিও লেখা আছে, অ্যান্সার দেওয়া আছে। ধর বললাম কি, এবিসি কর্প সেলস ডেটা, ঠিক আছে। এখানে ধর বললাম আইটেম, আর এখানে সেল আন্ডারস্কোর ভ্যালু। ধর আইটেমে দিলাম ধর পেন, ধর পেন হয়েছে ধর আমার কোনো এক সময় 5000 টাকা। পেন্সিল, PENCIL, পেন্সিল, এটা হয়েছে ধর 6000 এরকম সামথিং। আচ্ছা, ERASER, ইরেজার বিক্রি হয়েছে আমার ধর সাপোজ এত টাকা। শার্পনার, এটা বিক্রি হয়েছে ধর আমার 6000, হ্যাঁ ঠিক আছে, শার্পনার, ঠিক আছে হলো। এবার কি করছি আমি, দেখ আমি এই পুরো এইটাকে নিয়ে আমি একটু এরম করে এখানে করে দিলাম। এবার ধর এইটাকে আমি ধর এই পার্টিকুলার এই সেল ভ্যালু উপর করছি, তো সেল ভ্যালুটাকে সিলেক্ট করলাম, দিয়ে টুলসে গিয়ে দেখ সিনারিও অপশনে যাচ্ছি, ভালো করে দেখি সিনারিও অপশন। আচ্ছা, এবার প্রথমে এখানে কি এই তাড়াতাড়ি ফার্স্ট টুলস থেকে সিনারিও, এখানে সিনারিওর নাম দিতে হয় আমাকে, ঠিক আছে। তো সিনারিওর নাম দিলাম, এটা দিলাম কি বেস্ট, এটা ভালো সময় গেছে আমার, ভালো সময় বেশ, এটা এই সময় খুব ভালো সেল হয়েছে, নাম দিলাম বেস্ট সিনারিও। আচ্ছা, এখানে ক্রিয়েটেড বাই নাম দেওয়া আছে। আচ্ছা, ডিসপ্লে বর্ডার, আচ্ছা ডিসপ্লে বর্ডার করে দেবো। তুই বেস্ট সিনারিওটাকে একটা কালার দিতে হবে, তাহলে আমি বেস্ট সিনারিও তো আমি একটু গ্রিন কালার দিয়ে দিই, এটা সিনারিওটার কালার দেখে বুঝতে পারবো এটা। আচ্ছা, এই যে এইখানে কপি ব্যাক যে অপশনটা রয়েছে দেখো ভালো করে দেখবে, এটা টিক করা থাকে, এটাকে আনটিক করে দেবে, কপি ব্যাক টিক রাখবে না, দিয়ে ওকে করলাম। দেখো এখানে লেখা পড়ে গেল বেস্ট সিনারিও, ঠিক আছে। এবার কি করো, এবার ধরো 5000 আগের খারাপ সময় পাইলো, তো এখানে 5000 জায়গায় আমার সেই সময় বিক্রি হয়েছে 2000। আচ্ছা, এটার ক্ষেত্রে বিক্রি হয়েছে 3200, এটার ক্ষেত্রে বিক্রি হয়েছে 1200, এটার ক্ষেত্রে বিক্রি হয়েছে ধর 2023, এরকম হয়ে গেল একটা। এবার আমি কি করছি দেখ, এটা খারাপ অবস্থা। এবার এই খারাপ অবস্থায় নিয়ে আমি এটাকে সিলেক্ট করে টুলসে গেলাম, টুলস থেকে আবার সিনারিও নিলাম। এইখানে ওটা ছিল বেস্ট সিনারিও, এটা করে দিলাম আমি ওয়ার্স্ট সিনারিও। আচ্ছা, এই কপি ব্যাগটাকে হাটিয়ে দেবো, সবসময় কপি ব্যাগটাকে হাঁটাবে কিন্তু, ঠিক আছে। আর এই কালারটা ধর আমি করে দিলাম, এটা খারাপ অবস্থা, লাল করে দিলাম, ওকে করে দিলাম, দেখ ওয়ার্স্ট সিনারিও। তাহলে এবার দেখ সুইচ করছি, দেখ আচ্ছা আমি যখন দেখ এখানে ট্যাবের মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার বেস্ট সিনারিও দেখি তো কিরকম বিক্রি হয়েছিল, দেখ এই চলে এলো, রয়ে গেছে ডেটা কিন্তু। আচ্ছা, ওয়ার্স্ট সিনারিও আমার কি কন্ডিশন হয়েছিল, ওয়ার্স্ট সিনারিও দেখি এই, তার মানে কি হচ্ছে সুইচিং বিটুইন বেস্ট সিনারিও অ্যান্ড ওয়ার্স্ট সিনারিও। তাহলে আমাদের কাছে আইডিয়া চলে যাবে যে আমার কোন সময় ভালো বিক্রি হয়েছিল, এখন যারা এই বছরে বিক্রি হয়েছে, কিছু বিক্রি হয়েছে, আমি তো বুঝতে এখান থেকে একটা আমার বেস্ট সিনারিও করা রয়েছে, ওয়ার্স্ট সিনারিও করা রয়েছে, সেখান থেকে আমি একটা কি সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কি কন্ডিশন, ভালো যার দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, হয়ে গেছে একটা ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা সিনারিও হলো কাজের তো এক বছর বসে আমাদের
তোমার দোকান চপের দোকান নিয়ে দিবি কি করে? 600 টাকা বেস্ট 650 টাকা 650 না আবার একটা বেশি নিয়েছে হুম 640 টাকা আমার কথা বললে 1 টাকা বুঝবে না আমি বললাম আমি দিচ্ছি 1 টাকা তাও নেই নেয়নি স্যার একটা জেরক্স করেছিল স্কুল থেকে 10 টাকা নিয়ে নিল আমি 10 টাকা কতগুলো জেরক্স করে দিতাম দেখো সেখানে যেরকম এগুলো আমি বেশি টাকা আচ্ছা দেখ এখানে দেখ এদিকে বলছে সেটিং আপ মাল্টিপল ওয়ার্কশিট এই কেসটা কি সেটিং আপ মাল্টিপল ওয়ার্কশিট বলছে দেখ ইন LibreOffice Calc when you create a new spreadsheet workbook it comes with a worksheet name sheet 1 by default যখন আমরা কোনো করি কি হতে sheet 1 আসে তো sheet 1 by default আসে ঠিক আছে বলছে ইউ ক্যান অ্যাড মোর ওয়ার্কশিট তুমি নতুন ওয়ার্কশিট আমি ওয়ার্কশিট প্রপার অ্যাড করে গেছি নিউ ওয়ার্কশিট অ্যাড করেছি বলছে ইফ নিডেড রিনেম দ্য এক্সিস্টিং ওয়ান রিনেম করতে পারি রিনেম করা দেখিয়ে দিয়েছি কি করে করতে হয় ঠিক আছে সিম্পলি ক্লিক অন দ্য ট্যাব এই ট্যাবের উপরে ক্লিক করলাম হয়ে যায় বলতে ইফ ইউ নিড টু অ্যাড এ নিউ ওয়ার্কশিট ফ্রম ওয়ার্কবুক কি করছি ফলো দিস স্টেপ কি করছি নতুন করে করলে আমাদের দেখ এই যে শিট থেকে আমাদের শিট থেকে এখানে নিউ ইনসার্ট শিট অপশনটা দেখ ইনসার্ট দেখা গেল ইনসার্ট শিট এই যে না ফার্স্ট নট ইনসার্ট সেল ইনসার্ট শিট এইখানে দেখ বলছে দেখ বিফোর দ্য কারেন্ট শিট না আফটার দ্য কারেন্ট শিট ধর আমরা এখন এই দেখ এখন আমরা এই সিনারিওতে আছি তো যদি আমরা বিফোর দ্য কারেন্ট শিট করি তাহলে কি হয়ে যাবে এর আগে চলে আসবে এইরকম জায়গায় আসবে আর আফটার দ্য কারেন্ট শিট করলে এরকম জায়গায় তাই তো করে দিলাম ধর আফটার দ্য কারেন্ট শিট করলাম দিয়ে যেই ওকে বাস করলাম দেখ শিট 9টা নতুন শিটটা পরে এলো ঠিক আছে বলছে এবার অ্যাড নিউ শিটও করতে পারি বলছে দিস অপশন লেটস ইউ স্পেসিফাই ওয়্যার দ্য নিউ শিট টু বি ইনসার্টেড এখান থেকে বুঝতে পারি কোন জায়গাতে আমরা নিউ শিট ইনসার্ট করতে পারবো ঠিক আছে বোঝা গেল একটা এবার নিউ শিট ফ্রম ফাইল এগুলো দরকার নেই রিনেমিং ওয়ার্কশিট করা আছে রিনেমিং ওয়ার্কশিট করেছি আমরা আচ্ছা এবার চলে যায় যেটা এই পর্যন্ত অ্যাক্টিভিটি কি আসবে এগুলো আসলে একদম গোলসিক সিনারিও সলভার সাবটোটাল কনসলিডেট মারাত্মক ইম্পর্টেন্ট মানে কি রিটেন পরীক্ষা রিটেন প্র্যাকটিক্যাল রিটেন থিওরি রিটেন দুটোতেই ঠিক আছে এবার দেখ হাইপার লিঙ্ক কাকে বলে হোয়াট ইজ হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক তো বুঝি একটা লিঙ্কে ক্লিক করলে অন্য জায়গায় যাবো দিস হাইপার লিঙ্ক আচ্ছা বুঝলে হাইপার লিঙ্ক আমাদের কি ধরনের দু ধরনের একটা হচ্ছে অ্যাবসলিউট হাইপার লিঙ্ক একটা হচ্ছে রিলেটিভ হাইপার লিঙ্ক অ্যাবসলিউট হাইপার লিঙ্কে আমরা প্রপার অ্যাড্রেসটা দিই একদম তারপর যদি ওইখান থেকে লোকেশন চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাবসলিউট হাইপার লিঙ্কের লিঙ্ক কেটে যায় রিলেটিভে লিঙ্কটা কাটে না কি বুঝলে অ্যান অ্যাবসলিউট হাইপার লিঙ্ক ইনক্লুডস ফুল পাথ কি থাকে ফুল পাথ from the root directory in the target file web page this part includes এর পাতে মধ্যে যেটা ডিরেক্টরি মানে কোন ফোল্ডারের এর মধ্যে রয়েছে ফোল্ডার সাব ফোল্ডার সমস্ত পুরো ডিটেইলস দিতে হবে তোমাকে হ্যাঁ 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 কাজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছে টু মেক হাইপারলিংক ওয়ার্ক কারেন্টলি ফলো দিস স্টেপস কি করব আমরা প্রথমে যাব টুলস থেকে দেখ টুলস থেকে আমাদের কোথায় যাচ্ছি অপশনস বলে এটা টুলস থেকে দেখ একদম লাস্টে রয়েছে অপশনস ঠিক আছে ক্লিক করলাম এবার দেখ বুঝলে দেখ টুলস থেকে অপশন মেনু বার দিস উইল ওপেন অপশন ডায়ালগ এটা হচ্ছে আমাদের অপশন ডায়ালগ বক্স ঠিক আছে ক্লিক অন দা লোড সেভ ক্যাটাগরি দেখ এখানে দেখ লোড সেভ ক্যাটাগরি এখানে লোড সেভ ক্যাটাগরি দেখ লোড সেভ ক্যাটাগরি দেখ এইদিকে দেখা লোড সেভ ক্যাটাগরির মধ্যে আমাদের জেনারেল অপশনে যাব ঠিক আছে লোড সেভ ক্যাটাগরি চুজ দ্য জেনারেল অপশন দ্য জেনারেল এটা হচ্ছে জেনারেল সেটিং চলে আসবে জেনারেল সেটিং অফ দ্য Calc will appear on the right side এটা হচ্ছে জেনারেল সেটিং অ্যাপিয়ার হয়ে গেল বলছি ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাবসলিউট হাইপারলিংক আনচেক দ্য বক্সেস এই দেখ এখানে যদি আমরা অ্যাবসলিউট ইউজ করতে চাই তখন কি করবো কি বলছে আনচেক দ্য বক্সেস সেভ ইউআরএল রিলেটিভ টু দ্য ফাইল সিস্টেম এখানে দেখ সেভ ইউআরএল রিলেটিভ টু দ্য ফাইল সিস্টেম এইটাকে আমরা আনচেক করে দেবো এই অপশনটাকে আনচেক করলাম এই যে এরকম থাকে দেখ সেভ ইউআরএল রিলেটিভ টু ফাইল মানে রিলেটিভ হাইপারলিংক হচ্ছে এটা এইটাকে আনচেক করলে ওটা কি হয়ে যাবে অ্যাবসলিউটের জন্য তৈরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলছে দেখ তাহলে কি হয়ে গেল বলছে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাবসলিউট হাইপারলিংক আনচেক দ্য বক্স অ্যান্ড সেভ দ্য বলছে অ্যান্ড সেভ ইউআরএলস বলছে দেখ এখানে সেভ ইউআরএল রিলেটিভ টু ফাইল সিস্টেম এবং দেখ তার ঠিক পরের অপশনটাও সেভ ইউআরএল রিলেটিভ টু ইন্টারনেট মানে রিলেটিভের যাবতীয় জিনিসগুলোকে আমি বন্ধ করে দিলাম ঠিক আছে বুঝে গেল
এই করলে কি হবে, আমি অ্যাবসলিউটের জন্য জায়গাটাকে তৈরি করলাম। কিন্তু কিছু লেখা নেই তো শীট। কিসে? শীট তো পুরো ফাঁকা। এমনি আমি এইখানে কি করলাম, এই পার্টিকুলার অপশনটা যদি আমি না আনটিক করে রাখি কোনোদিন আমার অ্যাবসলিউট হবে না। মানে আগে থেকে ফিক্স করে দিই। হ্যাঁ, আগে শীটটাকে এটা প্রিপেয়ার করছি আমার অ্যাবসলিউটের জন্য না রিলেটিভের জন্য, বুঝলো? এটা রিলেটিভ হাইপারলিংকের বোঝা যাচ্ছে কাকে বলে। বোঝা যায় রিলেটিভ হাইপারলিংক ইনক্লুডস অনলি দ্য পার্ট অফ দ্য পাথ, অল্প পাথ। অ্যাবসলিউটে ফুল পাথ থাকে, আর রিলেটিভে কি থাকে, অল্প পাথ, মানে ফাইলের নামটা অনেক সময় মেন পার্টটা। বোঝা যায় রিলেটিভ হাইপারলিংক ইনক্লুডস অনলি দ্য পার্ট অফ দ্য path that differs from the location of the source document. This is possible because both document shares, আচ্ছা এটা কখন হয়, যদি দুটো ডকুমেন্ট এটাও আর যার সঙ্গে লিঙ্ক করছে এটা একই জায়গায় একই ফোল্ডার বা একই ডিরেক্টরির মধ্যে রয়েছে, তখন এটা কাজে লাগে আমাদের। ঠিক আছে, এবার দেখ এখানে করছি দেখ, এটা করতে গেলে বলে গো টু মেনু বার, টুলস অপশন, টুলস থেকে অপশন একই রকম ভাবে টুলস থেকে অপশন করলাম। এবার বলছে লোড সেভ ক্যাটাগরি ওপেন করবো। এবার বলছে দেখ সিলেক্ট জেনারেল অপশন, দেখ জেনারেল অপশন সিলেক্ট করেছি। এবার বলছে দেখ if you want to save URL relative to either the file system, বলছে চেক দ্য বক্সেস। তখন কি করতে হবে, এই দুটো বক্স যেটা আছে এই দুটোকে শুধু চেক করে দিতে হবে, বুঝলো? এটা অ্যাবসলিউট করলে এই দুটোকে আনচেক করতে হবে, সেভে চেক করতে হবে, বুঝলো? এটা এবার আমি যদি ধর এখানে করলাম তো এরকম এটা হারিয়ে দিলাম, দিয়ে এবার ওকে করে দিচ্ছি। দেখ এবার ধর আমি কি করছি, হাইপারলিংক তৈরি করছি। ঠিক আছে, উই আর জাস্ট ক্রিয়েটিং হাইপারলিংক। হাইপারলিংক তৈরি করতে গেলে কি করবো, দেখ এখানে দেখ বলছে দেখ ইনসার্ট অপশনে গিয়ে দেখ, ইনসার্ট থেকে আমাদের এখানে দেখ অপশন রয়েছে হাইপারলিংক, দেখতে পাচ্ছি এখানে হাইপারলিংক অপশন। এবার দেখ হাইপারলিংক সেটিং, এখানে দেখ যদি আমি এখানে দেখ অপশন রয়েছে ইন্টারনেটের জন্য হাইপারলিংক, মেলের জন্য দেখ মেলের রেসিপিয়েন্ট কাকে সেটা করতে পারি। কোনো ডকুমেন্টের হাইপারলিংক করলে ডকুমেন্টের এখান থেকে ডকুমেন্টের পাথটা দেবো। ধর আমি এখানে ক্লিক করলাম, তো ধর ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এই সরস্বতী পূজা এইটাকে সিলেক্ট করলাম, দিয়ে ওপেন করলাম। ঠিক আছে, হয়ে গেল। দিয়ে এবার অ্যাপ্লাই করে দিলাম, ওকে করলাম। তাহলে দেখ এইখানে দেখ হাইপারলিংক তৈরি হলো। তো এবার যদি আমি এইখানে ক্লিক করি পার্টিকুলার, ঠিক আছে, শিফট প্রেস করে দেখ, শিফট কিবোর্ড থেকে ভালো করে দেখবি কি করছি। দেখ নর্মালি ক্লিক হবে না, কিন্তু নর্মালি তুই ক্লিক করতে পারবি, এরকম ক্লিক করতে পারিস, বা সবচেয়ে বেস্ট হচ্ছে তুই শিফট প্রেস করে এইখানে চলে গিয়ে ক্লিক কর। এই দেখ পুরো, এই দেখ ক্লিক করলাম, তাহলে এইবার তো খুলেছিল, ওটা খোলাই আছে। ওই পার্টিকুলার হাইপারলিংকে আমি চলে যাব। ঠিক আছে, বুঝলে? এটা শিফট প্রেস করে আমরা এই পার্টিকুলার হাইপারলিংকটা ক্লিক করলাম, তাহলে আমাদের এটা হাইপারলিংকটা অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, বুঝলে? এটা হয়ে গেল হাইপারলিংক তৈরি। আচ্ছা, রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এমনি বাইরের আওয়াজ? বাইরে আবার তো যোগ দেই, সে তো যোগ দেই। স্যারের চ্যানেল যদি হয়ে থাকবে, চ্যানেলে দিয়ে দিল। আচ্ছা, শেয়ারিং এ স্প্রেডশিট ইন লিব্রিঅফিস ক্যালসি কি করে দেখ, আমরা কি করতে হয়, ধর আমরা একটা কাজ করেছি, তো কি বলছে দেখ, বলছে শেয়ারিং এ স্প্রেডশিট অ্যালাউজ ইউ টু কোলাবোরেট উইথ আদার্স। তুই ধর অন্যদের সাথে মিলে কাজ করছিস, এটা কোলাবোরেশন বলে। অন্যের সাথে কোলাবোরেট করতে গেলে তোর কি করতে হবে,
তোকে এই পার্টিকুলার ওয়ার্কশিটটাকে শেয়ার করে দিতে হবে। এই শেয়ার করতে গেলে কি করে করবো দেখ, টুলস থেকে ভালো করে দেখ, এই টুলস থেকে আমরা যাবো কি শেয়ার স্প্রেডশিট। এই দেখ অপশন দিতে শেয়ার স্প্রেডশিট, দেখতে পাচ্ছি এই যে শেয়ার স্প্রেডশিট অপশন ক্লিক করলি, দেখ এইখানে এলো। এবার এইখানে দেখ একটা রয়েছে দেখ শেয়ার দি স্প্রেডশিট উইথ আদার্স, ঠিক আছে। এখানে হচ্ছে বলছে দেখ চেক দ্য বক্স লেভেল, এই যে বক্স লেভেল আছে এইটাকে চেক করে দিলাম, শেয়ার দি স্প্রেডশিট উইথ আদার্স, ঠিক আছে, ইউজার্স টু অ্যাক্টিভেট ফিচার। এবার দেখ এবার সবার তার সাথে শেয়ার করবি, ঠিক আছে, টু আদার্স। এবার ক্লিক করবো ওকে, এখানে ওকে ক্লিক করলাম, একটা দেখ আমার একটা কনফার্মিং এখানে কি হচ্ছে দেখ, এই কনফার্মিং মেসেজ বক্স এরকম আছে তো, ক্লিক ইয়েস টু বাটন টু কনফার্ম হয়ে গেল। এবার এখানে সেভ করে দিচ্ছি, এটাকে সেভ করে দিলাম, ধর আমি এখানে ইয়েস করে দিচ্ছি, তাহলে কি হয়ে গেল দেখ এই পার্টিকুলার পার্টটা আমার অন্যের সাথে শেয়ার হয়ে গেল, ঠিক আছে, এই স্প্রেডশিটটা আমার শেয়ার স্প্রেডশিট হয়ে গেল। আচ্ছা এরপরে ধর এর মধ্যে কেউ কিছু, ধর আমি কিছু একটা লিখলাম, হ্যান ত্যান করে লিখলাম, ঠিক আছে, এর মধ্যে কিছু একটা লিখলাম, দিয়ে এটাকে ধর আমি সেভ করছি, সেভ করে দিলাম, ঠিক আছে, সেভ করলাম তো। এবার রেকর্ডিং চেঞ্জেস, রেকর্ড চেঞ্জেস কি করে, যে কিপ ট্র্যাক রাখতে, ধর বিভিন্ন লোকেদের উপর কাজ করেছে সেটা আমি দেখাতে পারছি না, তো সেই যারা কাজ করেছে তাদের যে চেঞ্জেসগুলো সেগুলোকে আমি নেবো না এটা বলে, বা কে কোথায় কি চেঞ্জেস করেছে সেই জিনিসটাকে ট্র্যাক করতে গেলে আমাদের কি করতে হয়, রেকর্ড চেঞ্জেসটা নিতে হয়। তাহলে কি হচ্ছে, স্টেপস টু এনেবল রেকর্ড চেঞ্জেস, রেকর্ড চেঞ্জেসটাকে আমাকে এনেবল করতে হবে। কি করব, আমরা কি যাব, টুলস থেকে, ভালো করে দেখ, টুলস থেকে শেয়ার স্প্রেডশিটে যাব, হয়ে গেল। এবার বলছে দেখ আনচেক দ্য শেয়ার দি স্প্রেডশিট, এইখানে যেটা চেক করেছিলাম শেয়ার করার সময় এইটাকে আনচেক করে দিচ্ছি, ঠিক আছে, বলছে দেখ আনচেক করবে, তারপরে একটা আমি ওকে বাটন প্রেস করব, দেখ একটা ওয়ার্নিং বলছে দেখ এই ওয়ার্নিং ডায়লগ বক্স উইল অ্যাপিয়ার নোটিফাইং দ্যাট ইউ শেয়ার মোড উইল বি, তোমার যে শেয়ারিং মোডটা ডিসেবল হয়ে গেছে, তুমি এবার কি করবে, ইয়েস করে দেবে। তাহলে আনচেক করলে এবার কি করছো, এইবার তুমি চলে যাবে, নেক্সট যাবে এডিটে, এডিট থেকে আমাদের একটা অপশন আসবে ট্র্যাক চেঞ্জেস, এই দেখো ট্র্যাক চেঞ্জেস এসছে, ঠিক আছে, ট্র্যাক চেঞ্জেস এলো। এবার কি করছে, ক্লিক অন রেকর্ড অপশন, এই যে রেকর্ড অপশন সাব মেনুতে ক্লিক করলাম। এবার দেখ যা যা চেঞ্জেস হবে, ধর যা হোয়াট এভার চেঞ্জেস ইট মে বি, আমি যা চেঞ্জেস করছি সেই চেঞ্জেসগুলো কি হলো দেখে দেখ, দেখলে লাল ইয়ে করে চেঞ্জেস হয়েছে, এইটা পার্টিকুলার আমাদের রেকর্ড চেঞ্জেস হতে থাকছে, ঠিক আছে, ট্র্যাক চেঞ্জেস অপশানে। প্রত্যেকটা ক্ষেত্রে টুল টিপ হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে গেলে ধর আমি এই পার্টটাকে ধর সিলেক্ট করে আমি কি করলাম, ডিলিট করলাম, ঠিক আছে, দেখ এখানে ডিলিটেও দেখ একটা রয়েছে দেখ চেঞ্জ, দেখ এখানে বলছে দেখ বিভাস এত সেল চেঞ্জ ফ্রম এত টু এমটি, বুঝলি ওটা, ধর এখানে ধর নতুন কিছু লিখলাম, আমি লিখলাম, এটাও কিন্তু এ দেখ সঙ্গে সঙ্গে এর মধ্যে সব চলে আসে, দেখ এই দেখ বিভাস চেঞ্জ সেল আই থেকে এইটা চেঞ্জ করেছে, মানে এটা আগে ছিল চেঞ্জ, বোঝা গেল একটা, হ্যাঁ একদম, ঠিক আছে। আচ্ছা এবার কি করতে পারি, আমরা ভিউ করতে পারি যে চেঞ্জেস গুলো হয়েছে, বলছে ভিউইং চেঞ্জেস মেড ইন দ্য ইউজার রেকর্ড, বলছে দেখ প্রথমে কি করবো, প্রথমে আমরা ভিউ করতে চাইছি কি হয়েছে না হয়েছে, বলছে ওপেন দ্য স্প্রেডশিট দ্যাট ইউ ওয়ান্ট টু রিভিউ। আবার দেখ এবার কি করবো, দেখ এডিট থেকে ওই একইভাবে কি করবো, এডিট থেকে আমাদের ট্র্যাক চেঞ্জেস অপশনে যাবো, ঠিক আছে, এডিট থেকে ট্র্যাক চেঞ্জেস, সেখান থেকে এবার কি করবো, শো বলে অপশনটা যাবো, কোথায় যাবো, শো, আগে করেছিলাম রেকর্ড, যাতে চেঞ্জেস গুলো রেকর্ড হয়, এবার করছি শো, শো যেই করলাম দেখ কি বলছে, দেখ আমাদের শো করার ফলে এই যে শো চেঞ্জেস, এই ডায়লগ বক্সের নাম কি, শো চেঞ্জেস ডায়লগ বক্স, তো বলতে দেখ শো চেঞ্জেস, বলতে উইল ওপেন দ্য শো চেঞ্জেস ডায়লগ বক্স, বলছে ইউ ক্যান ইউজ ভ্যারিয়াস ফিল্টার অপশনস, দেখ ডেট হলে এই যে ডেট আর্লিয়ার দেন এত, অথর বিভাস করে দিলাম, বা অন্য যারা কাজ করছে, ধর মাল্টিপল ওয়ার্কশপ শেয়ার, তো আদার যারা কাজ করছে তারা, রেঞ্জ, এইগুলো নিয়ে আমি ওকে করে দিলাম, ঠিক আছে, তাহলে আমার কি হবে, সেই ক্ষেত্রে যা চেঞ্জেস গুলো হয়েছে সেই চেঞ্জেস গুলো আমার পুরোপুরি চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল একটা, কি হলো মাসি, কি হলো তোমরা এমন অবস্থা। আচ্ছা ম্যাক্রো জিনিসটা বোঝো, এবার ম্যাক্রো হচ্ছে একটুখানি, ম্যাক্রো হলে হয়ে যাবে জিনিসটা, কেন বোঝা গেল না, বোঝা যায়নি, হ্যাঁ
রেকর্ড চেঞ্জেস, ট্র্যাক চেঞ্জ। দেখছেন স্যার কি করছে? আরে ওর পরে আমি বললাম তো, আমি স্টেপ বাই বলছিলাম। আচ্ছা, ম্যাক্রো জিনিসটা বোঝ। ম্যাক্রো হচ্ছে আমাদের একটা প্রসেস যেখানে আমরা কি স্ট্রোক, যে কাজ আমরা বারবার করছি সেই বারবার করার জায়গায় আমি কি করতে পারি, সেই পার্টিকুলার কি চেঞ্জ গুলোকে আমি রেকর্ড করে রাখতে পারি, সেটাকে বলি ম্যাক্রো বলি। ঠিক আছে, ম্যাক্রো বলতে এনেবলিং ম্যাক্রো রেকর্ডিং ফিচার। প্রথম ম্যাক্রো রেকর্ডিং ফিচারটাকে আমাকে এনেবল করতে হবে। তাহলে আমরা কি করব, হ্যাঁ, টুলস থেকে আমাদের অপশনসে যাবো। দেখ টুলস থেকে অপশনস, ঠিক আছে, এখানে দেখ অপশনস ক্যাটাগরি, দেখ অপশন ডায়লগ এলো। এবার কি লিব্রে অফিস ক্যাটাগরি, এখানে দেখ লিব্রে অফিস, এখানে দেখ লিব্রে অফিস ক্যাটাগরি, লিব্রে অফিস, এই যে লিব্রে অফিস ক্যাটাগরি রয়েছে এখানে। লিব্রে অফিস ক্যাটাগরি দিস সেকশন ওপেন মোর অপশনস। এবার এখান থেকে কি করবো, দেখ অ্যাডভান্স কোথায় আছে, দেখ অ্যাডভান্সটা কোথায় আছে, দেখ লিব্রে অফিস ক্যাটাগরিতে, তোকে দেখতেই পাচ্ছি না, এই যে লিব্রে অফিস ক্যাটাগরি এখানে, এখান থেকে দেখ এই যে অ্যাডভান্স অপশন, তো যে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স হলো তো, বলতে দেখ চুজ অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স ফিচার সেটিং উইল রাইট সাইড অ্যাডভান্স ফিচার সেটিং এখানে চলে এলো। ঠিক আছে, বলতে দেখ চেক দ্য বক্স এনেবল ম্যাক্রো রেকর্ডিং, এখানে দেখ এখানে ম্যাক্রো রেকর্ডিংটা অপশনটা আসছে না, এখানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট এনেবল, দেখ এনেবল ম্যাক্রো রেকর্ডিং, দেখ এই যে এনেবল ম্যাক্রো রেকর্ডিং অপশনটা রয়েছে, এই অপশনটা ক্লিক করলাম, এনেবল ম্যাক্রো রেকর্ডিং। এবার কি করছি, দেখ নেক্সট অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, দিয়ে লাস্টে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে কি আমার ম্যাক্রো রেকর্ডিং শুরু হতে থাকবে, মানে আমাদের কি করলাম, এরপরে আমরা ম্যাক্রো রেকর্ডিং করতে পারবো, এনেবল করে রেখেছি। আচ্ছা, এবার দেখ, এবার এটা অপশনটাকে এনেবল করলাম, এখনো রেকর্ড করিনি, কিন্তু রেকর্ড করলে কি করব, আমরা যাব কি টুলস থেকে, দেখ এখানে দেখ টুলস থেকে আমাদের ম্যাক্রোস বলে অপশনটা রয়েছে। ঠিক আছে, এখান থেকে রয়েছে রেকর্ড ম্যাক্রো, কি বললাম, টুলস মেনু, টুলস মেনু থেকে ম্যাক্রো, সেখান থেকে রেকর্ড ম্যাক্রো। ঠিক আছে, এই রেকর্ড ম্যাক্রো এলো। এবার দেখ এখানে দেখ না রেকর্ড চেঞ্জ আলাদা। এবার আমি এখানে বললাম কি ধর 45, এখানে লিখছি ধর আমি 52, এখানে লিখছি ধর আমি 98, এখানে লিখছি ধর সাপোজ আমি 25। এবার এখানে করলাম কি ইকুয়ালস টু সাম দিলাম, সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এই পোর্শনটাকে নিয়ে আমি সিলেক্ট করলাম, এন্টার মারলাম, এই কাজটা করলাম, রেকর্ড হলো। এবার এখানে স্টপ রেকর্ডিং করে দিলাম। ঠিক আছে, স্টপ রেকর্ডিং করলাম। এবার স্টপ রেকর্ডিং হলো তো, এবার দেখ এখানে বলছে, দেখ এইখানে আমি এটাকে করে দিলাম কি, এখানে নিউ লাইব্রেরি বা মডিউল করে আমি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে এই তো স্টপ রেকর্ডিং দিয়ে এখানে ওকে করে ইয়েস করে দিলাম, আমার ম্যাক্রোটা হয়ে গেল। ঠিক আছে, ম্যাক্রোটা আমার ডান। এবার এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, দেখ ডিলিট অল করে দিলাম। এবার এইখানে রাখলাম টুলস থেকে ম্যাক্রো, এখান থেকে দেখ রান ম্যাক্রো অপশন আছে, রান ম্যাক্রো ক্লিক করলাম। আচ্ছা, মাই ম্যাক্রোসের মধ্যে খুঁজে পেলে হয় কি নাম দিয়েছি ভুলে গেছি রে, স্ট্যান্ডার্ডের মধ্যে কোথায় লিখেছিলাম, মডিউল বা নাম মনে পড়ছে না, মেন দেখি রান করলাম, দেখ ওইটাই চলবে, দেখতে পাচ্ছিস, হ্যাঁ ওই পার্টটা চলবে, মানে কি আমার কি স্ট্রোক গুলোকে রেকর্ড করে ফেলছে, এটাকে বলছে ম্যাক্রো। রান করলাম।